আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন বর্তমানে যে স্থানটি দাঁড়ানো আছি, এই স্থানটি হলো দুইটা ইউনিয়নের মধ্যবর্তী একটা স্থান। এই দুইটা ইউনিয়ন হলো মনোহরগঞ্জ উপজেলার ৭ নং লক্ষণপুর এবং ৮ নং খিলাই ইউনিয়ন। এই মধ্যবর্তী একটা স্থানে আছে যে রানের দিকে অর্থাৎ আমার এদিকে আছে যে লক্ষণপুর ইউনিয়নের, মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রাম। আর এদিকে আমার হাতের এদিকে অর্থাৎ ডাইন দিকে হইলো যায় খিলাই ইউনিয়নের শালিপুর গ্রাম। যে স্থানটা দুই ইউনিয়নের মধ্যবর্তী একটা স্থান। এখন আসলে দেখার উদ্দেশ্য হলো যে গত 25শে আগস্ট থেকে বা 22-23 আগস্ট থেকে যে বন্যার যে ভয়াবহতা দেখা দিছে, যে ভরপুর যখন বন্যা ছিল, এখন তো বন্যা একেবারে নাই বললে চলো, অনেক জায়গায় পানি নাই, এখন আর দেখানো যায় না। এই জন্য এই স্থানটা এখনো পানি, অর্থাৎ এটা মনোহরগঞ্জ উপজেলার ৮ নং খিলাই ইউনিয়ন এবং ৭ নং লক্ষণপুর ইউনিয়নের মধ্যবর্তী একটা স্থান। শালিপুর এবং বেতিয়াপাড়ার মধ্যবর্তী, অর্থাৎ এখান থেকে 100 মিটার 200 মিটার সামনে যাইলে কাশীপুর বাজার। এই কাশীপুর বাজারের কাছাকাছি স্থানটা এখানে এখনো পানি। তো আমার মনে হয় এখানে যখন বন্যার ভরপুর জোয়ার ছিল, বন্যা যখন একটা ব্যাপক বন্যার রূপ ধারণ করছে, তখন এখানে মনে হয় সমান পানি হয়েছে মনে সম্ভবত। এখানে ভয়াবহ পানি ধারণ করছে। এখন এই জায়গাটায় এখানে পানি থাকার কারণে এখানে যে রাস্তাটা ফাঁকা, রাস্তাটা পিচ করা ফাঁকা কালো রাস্তাটা এখন ভাঙে একেবারে ভয়াবহ রূপ ধারণ করছে। সিএনজি চালিত অটো মিশুক এগুলো চলাচল করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়াইতেছে। এটা এখন একটা অটো যাইতেছে, এখন কি অবস্থা এখন দেখতে আমার অর্থাৎ এটা স্থানটা হইল ৮ নং খিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শালিপুর গ্রাম। আর এদিকে হইল বেতিয়াপাড়া ৭ নং লক্ষণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। ৮ নম্বর ওয়ার্ডের স্থানটা আমার সম্ভবত ৮ নম্বর ওয়ার্ডে মনে হয়। আসলে দেখানোর সেখানে ভিডিও করা যে এখন এই রাস্তা কবে ঠিক করবো, কি ঠিক করবো আল্লাহ বালা জানে। আর আসলে এখন এখানে মানুষ পায়ে হাঁটে চলাচল করতে পারতেছে। এখান থেকে এখন ওইদিকে কিছুদিনের মধ্যে যদি দেখবে পানি জমা থাকে আরো 1 সপ্তাহ দিক, তাহলে এদিকে আর সিএনজি অটো মিশুক এগুলো চলাচল করতে পারবে না। অটো ড্রাইভার মিশুকের ড্রাইভার অনেক সময় যাত্রী কাশীপুর বাজার থেকে রোড থেকে এদিকে একটু নামিয়ে আসিয়ে যাত্রীদেরকে নামাই দেয়, বা এখন গাড়ি ঘুরে চলে যায়, এদিকে আসে না। আমি স্থানটা আবার বলতেছি, দুইটা ইউনিয়ন, মনোহরগঞ্জ উপজেলার 2টা ইউনিয়নের সীমান্তবর্তী স্থান। এই আমার হাত এদিকে হইলো কচুরিপানা ডোবাতে, এদিকে হইলো ৮ নং খিলাই ইউনিয়ন বেতিয়াপাড়া, আর এদিকে হইলো ৮ নং লক্ষণপুর, এদিকে হইলো লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া। এই স্থানটা হইলো লক্ষণপুর ইউনিয়ন বেতিয়াপাড়া। আর এদিকে হইলো খিলাই ইউনিয়নের শালিপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকাটা। আসলে ভিডিওটা ওই কথার এখানে ওই একটা ভুলবার হতো, ভিডিওটা 2বার শ্যুট করতে হয়েছে, 2বার শ্যুট করা লাগতেছে। প্রথমবার একবার শ্যুট করাইতে হয় নাই, পরবর্তী আবার শ্যুট করাইতে হয় নাই, এখন আবার শ্যুট করতেছে। এখানে এখনো পানি। আসলে আমার সম্ভবত এখানটা আজ প্রায় 15 দিন যাবত আমি তো সবসময় যাতায়াত করতেছি, যে এখানে সবসময় পানি দেখি, কিন্তু গত 2 দিনের বৃষ্টির কারণে এখানে পানি আরো বৃদ্ধি পাইছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি এই জায়গায় আরো অবনতি হয়েছে। স্থানটা আসলে এখানে আমার মনে হয় যে ক্রমসমান বা বক্ষমান পানি হয়েছে সম্ভবত, যে আসলে দেখানোর উদ্দেশ্যে যে আমি তো আসলে অনেক এলাকায় আমাদের বিভিন্ন আশেপাশে গ্রামে অনেক জায়গায় তার ভিডিও ধারণ করছি, দেখানোর উদ্দেশ্যে। এখন স্থানটা সবসময় আমার কিন্তু মনে হয় যে এখানে ভিডিও করবো, কিন্তু রিসেন্টলি আবার একটু পানি কমে গেছে, গত 2 দিন বৃষ্টির কারণে এখানে আবার পানি হয়ে গেছে। মানে অর্থাৎ এই স্থানটার জন্য বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়ে গেছে। এখানে পানি আরো এখানে প্রায় হাঁটু সমান পানি হয়ে গেছে। তো আমি আসলে একেবারে রানার আমি আবার বলতেছি, এই স্থানটা হলো মনোহরগঞ্জ উপজেলার
8 নং খিলা ইউনিয়ন এবং 7 নং লক্ষণপুর ইউনিয়নের একটা মধ্যবর্তী স্থান। আমার হাতের এদিকে হইলো যায় শালিপুর বেতিয়াপাড়া, অর্থাৎ বেচ্চাপাড়া, আর আমরা বেচ্ছাড়া কই বেতিয়াপাড়া। আর এদিকে হইলো শালিপুর 8 নং খিলা ইউনিয়নের এদিকে স্থানটা। এখানে এখনো পানি, এখানে আসলে ভিডিও করা উচিত, এখানে এখনো পানি ভিডিও করা। আর এখান থেকে আমি যে এখান থেকে আর একটু 200 মিটার সামনে যাইলে আবার মনোরগঞ্জের দিকে যাওয়ার, ওই যে দুর্গাপুর এদিকে আঞ্জাড়ার দিকে যাওয়ার, কেন লক্ষণপুর দিকে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা লাগে যাত্রা মিলছে। আর এদিকে আমি একটু এদিকে করি, এদিকে আর একটু দূরে যাইলে, অর্থাৎ এখান থেকে 200 মিটার পূর্ব দিকে যাইলে কাশীপুর বাজার। এখান থেকে 200 মিটার পূর্ব দিকে যাইলে কাশীপুর বাজার। আর এখান থেকে 300 মিটার পশ্চিম দিকে যাইলে এই মনোরগঞ্জের দিকে যাওয়ার, লক্ষণপুর দিকে যাওয়ার যে রোডটা, বেতিয়াপাড়ার ওই সীমান্ত যে রোডটা গেছে, ওই রোডটা সংলগ্ন এখানে যাই মিলছে। এখানে আর ভিডিও অনেক লং হয়ে গেলে অনেকে দেখেন না, এই জন্য আর এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।